আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকের ভিডিওতে বুঝতে যাচ্ছি অ্যাজ, সিন্স এবং বিকজ এর ব্যবহার এবং কিভাবে আমরা এগুলোকে দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সটা ঠিকমতো করতে পারবো। ঠিক আছে, আমরা অ্যাজ, সিন্স, বিকজকে কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ড বলতে পারি। অর্থাৎ কনজাংশন কি করে? যুক্ত করে দুইটি ক্লজকে আমাদের কনজাংশন যুক্ত করে। সো অ্যাজ, সিন্স, বিকজ এর ব্যবহারটা কিন্তু জানা আমাদের খুবই প্রয়োজন। এখন দেখো আমি লিখেছি আই পারফর্মস মাই জব অ্যাজ আ টিচার। আই পারফর্মস আই পারফর্মস মাই জব অ্যাজ এ টিচার। এখানে মানে বোঝাচ্ছে কি, আমি আমার যে কাজটা সেটা আমি টিচার হিসেবে পালন করেছি। এবং পরেরটাতে বলা হয়েছে আই লিভড হিয়ার সিন্স 2010। আমি এখানে 2010 সাল থেকে এখানে বসবাস করছি। সো ভালো করে খেয়াল করো, দুইটার মধ্যে কিন্তু আমরা একটা পার্থক্য দেখলাম। এখানে অ্যাজ দ্বারা বোঝাচ্ছে হিসাবে, আর এখানে সিন্স দ্বারা বোঝাচ্ছে সূচনা, যে কত সাল থেকে আমি এখানে বসবাস করছি। বাট আজকের ক্লাসে আমরা জানতে চাচ্ছি, অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানব অ্যাজ, সিন্স, বিকজ এর অর্থাৎ একটা ফলাফল থাকবে এবং সেই ফলাফলের জন্য একটা কারণ থাকবে। মানেটা কি তোমরা অবশ্যই বুঝতে পারোনি। দেখো আমি লিখলাম যে আই হ্যাভ আ টেরিবল হেডেক, অর্থাৎ আমার খুব ভয়ানক মাথা ব্যথা আছে। এখন যদি বলি কারণটা কি, কারণটা হচ্ছে আমি ঠিকমতো ঘুমাই নাই। ঠিক আছে, সো একটা দেখো একটা ফলাফল আছে এবং সেই ফলাফলের জন্য একটা কারণ থাকে। ঠিক আছে, এবং সেই ফলাফলের জন্য একটা কারণ থাকে। মনে করো তুমি বললা আমি আমি আমার চোখ খুব ব্যথা করছে কারণ আমি সারাক্ষণ গেম খেলি। ঠিক আছে, আমার চোখ খুব ব্যথা করছে কারণ আমি সারাক্ষণ গেম খেলি। সো তোমাকে এখানে তুমি নিজেই একটা যুক্তি পেয়ে গেছো, একটা ফলাফল পাচ্ছ এবং সেই ফলাফলের জন্য একটা কারণ পাচ্ছ। ফলাফলটা হচ্ছে তোমার চোখ ব্যথা করছে এবং কারণটা কি, তুমি গেম খেলো, এই জন্যই তোমার চোখটা ব্যথা করছে। সো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করতে হবে। এবং দেখো তুমি এখানে প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট টেন্স, কারণ তুমি তো আগে ঘুমাও নাই, অর্থাৎ এটা ছিল অতীতে। তুমি অতীতে ঠিকমতো ঘুমানো দেখেই তো তোমার বর্তমানে কি চোখটা ব্যথা করছে। সো অবশ্যই তুমি কিন্তু অর্থাৎ বিকজের আগে টেন্স কোন টেন্স হবে এবং পরে কোন টেন্স হবে সেটা কিন্তু আসলে তোমাকে নিজেই বুঝে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে আসলে কোন টেন্সটা ব্যবহার করা উচিত, তাহলেই তুমি এটাকে সঠিকভাবে করতে পারবা। আমি তোমাদেরকে টেন্সের ক্লাসে যেগুলো বুঝিয়েছি সেখানে তুমি একটু হলেও টেন্সটাকে ফিল করতে পারবা, এই জন্যই আমি কিন্তু টেন্সের ক্লাসগুলো নিয়েছি। এখন দেখো আমি বললাম আই টেক দ্য বাস টু ওয়ার্ক। আমি আমার কাজের জন্য কি বাসে করে গেলাম। কেন গেলাম? কারণ আমার কি নেই, আই ডোন্ট হ্যাভ আ কার। এখানে আমি বললাম আই ডোন্ট হ্যাভ আ কার, এই জন্য আমি কি বাসে করে গেলাম, এটা আমার কারণ এবং এটা হচ্ছে আমার ফলাফল। সো অবশ্যই ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু দুইটাই প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, কারণ এখানে কথাগুলো কিন্তু প্রেজেন্ট হিসেবে বলতেছে। কথাগুলোর ধরনটা তুমি বুঝো, কথাগুলোর ধরন বুঝো এবং এবং এই বিকজের আগে কোন টেন্স পরে কোন টেন্স সেটা তোমাকে বুঝে নিতে হবে। সেটা নিয়ে আমি কিন্তু তোমাকে খুব বেশি যুক্তি দিতে পারবো না, অর্থাৎ এই টেন্সে হবে ওই টেন্সে হবে এরকম বলতে পারবো না। সেটা আসলে কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। তোমাকে একটা সেন্টেন্স পড়তে হবে, সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে। ঠিক আছে, মনে করো আমি বললাম আমি পরীক্ষায় ফেল করেছি। আমি পরীক্ষায় ফেল করেছি কারণ আমি ঠিকমতো পড়িনি। ঠিক আছে, এখন ফেল করেছো, ঠিক আছে, কারণ আমি ঠিকমতো পড়িনি। এখন খেয়াল করো, ফেল করছো এখন, পড়নি কখন? আগে পড়নি। সো আগে যেহেতু পড়নি, ওটা কি হবে? পাস্ট টেন্স হবে। সেরকমভাবে তোমাকে কিন্তু বিষয়গুলো ওভাবে চিন্তা করেই লিখতে হবে, টেন্সের বিষয়গুলো। এখন আমি একটা কথা তোমাকে বলে নিই যে বিকজ এবং বিকজ অফ এর মধ্যে একটা ডিফারেন্স আছে। কি বললাম? বিকজ এবং বিকজ অফ এর মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? দেখো, বিকজ এর মিনিং যেমন কারণ, সেমভাবে বিকজ অফ এর মিনিংও হচ্ছে আমাদের
কারণ, ঠিক আছে। বিকজ এবং বিকজ অফের মিনিং কিন্তু সেম, বাট ওদের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার সেখানে আমাদের ডিফারেন্সটা আছে। অর্থাৎ বিকজের পরে আমাদের সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, বাট বিকজ অফের পরে আমাদের নাউন বা নাউন ফ্রেজ হয়। বিষয়টা তোমরা বুঝো নাই, আমি একটু বুঝাই, দেখো। জন ওয়াজ ওয়ারিড। জন চিন্তিত, কেন চিন্তিত হতো? বিকজ ইট হ্যাড স্টার্টেড টু রেন। দেখো ইটের পরে কিন্তু আমার ভার্ব হলো, বিকজের পরে সাবজেক্ট, তারপর আমাদের ভার্ব ব্যবহার হয়েছে। সেমভাবে দেখো এখানে কিন্তু আমাদের বিকজ অফের পরে কিন্তু ভার্ব না, ব্যবহার হয়েছে নাউন ফ্রেজ। তোমাদেরকে আমি প্রতিটা ক্লাস সিরিয়ালে দিয়েছি, ফ্রেজের বলো ক্লজের বলো, এই ক্লাসগুলো দেওয়ার একটাই কারণ যাতে করে তোমাদের বুঝতে সমস্যা না হয় কোনটা কোন ফ্রেজ। সো এখানে আমাদের বিকজ অফের পরে কি দ্য রেনটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, ঠিক আছে, নাউন ফ্রেজ। এখন দেখো পার্থক্যটা কি, এখানে বিকজের পরে সাবজেক্ট ভার্ব, বাট বিকজ অফের পরে আমরা ব্যবহার করব শুধুমাত্র নাউন, বাট মিনিংটা সেমই আসবে, ঠিক আছে, মিনিংটা সেমে আসবে। সো একটু ভালো করে তোমরা বিষয়টা লক্ষ্য করবা। এখন দেখো দ্য স্টুডেন্টস অ্যারাইভড লেট। ছাত্ররা অর্থাৎ শিক্ষার্থীরা দেরিতে পৌঁছেছে কেন? বিকজ, কারণ কি, দেয়ার ওয়াজ আ ট্রাফিক জ্যাম, কারণ সেখানে ট্রাফিক জ্যাম ছিল, ঠিক আছে। সো এখানে দেখো তারা লেট করেছিল, কারণ তখন সেখানে ট্রাফিক জ্যাম ছিল। সো তুমি একটা কথা অতীতে বললা যে তোমার এই কারণে দেরি হয়েছিল, এবং সেই কারণে তুমি, কারণটা কি ছিল? কারণটা ছিল তোমার ট্রাফিক জ্যাম। সেটা কারণ ছিল, কারণের জন্য একটা ফলাফল আছে, ফলাফলটা হচ্ছে তারা দেরি করে এসেছে, দেরি করে এসেছিল। এই জন্যই এখানে পাস্ট টেন্স এবং এখানেও আবার পাস্ট টেন্স হয়েছে। তো তার মানে না যে বিকজের আগে পাস্ট টেন্স থাকলে পরেও পাস্ট টেন্স হবে, আসলে এরকম কোনো কথা নাই। তোমাকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে, ঠিক আছে, তোমাকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে। আবার দেখো দ্য স্টুডেন্টস অ্যারাইভড লেট। স্টুডেন্ট কি করছে? দেরি করে এসেছিল, কেন? বিকজ অফ। বিকজ অফের পরে কি হয়? দেখো এটা দ্য ট্রাফিক জ্যাম হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। সো ভালো করে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। বিকজের পরে এখানে খেয়াল করে, এখানে সাবজেক্ট আছে দেয়ার, তারপর আছে ভার্ব, বাট এখানে বিকজ অফের পরে আছে নাউন ফ্রেজ। আবার দেখো উই ক্যান্সেলড দ্য ক্লাস বিকজ নট এনাফ স্টুডেন্টস এনরোলড, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের বিকজের পরে স্টুডেন্টস হচ্ছে আমাদের সাবজেক্ট, এনরোলড হচ্ছে আমাদের ভার্ব, অর্থাৎ তাহলে কি বুঝলাম? উই ক্যান্সেলড ক্লাস বিকজ অফ। বিকজ অফ এর পরে আমার কি হবে? এখানে দেখো লো স্টুডেন্ট নাম্বারস, এটা মানে আমাদের নাউন ফ্রেজ। সো দেখো বিকজ অফ এর পরে নাউনও থাকতে পারে, নাউন ফ্রেজও থাকতে পারে, বাট এখানে সবগুলোই হলো আমাদের নাউন ফ্রেজ। সো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে ভাইয়া বিকজ এবং বিকজ অফের মধ্যে একটা ডিফারেন্স আছে। বিকজ বলতো কারণ বোঝায়, বিকজ অফের অফ বলতো কারণ বোঝায়, বাট এদের স্ট্রাকচারে ডিফারেন্স। এখানে সাবজেক্টের পরে ভার্ব, আর এখানে হচ্ছে বিকজ অফের পরে আমাদের নাউন ফ্রেজ ব্যবহার হবে। এবার আমরা আমাদের যেই বিষয়গুলো খুব জানা দরকার সেগুলো জানবো। এখন দেখো অ্যাজ সিন্স বিকজ এর মিনিং কিন্তু দুইটা, যেহেতু বুঝাতে পারে, কারণও বুঝাতে পারে। এখন তুমি যে কোনো একটা বলতে পারো, বাট একটা কথা তোমাকে মনে রাখতে হবে। দেখো অ্যাজ সিন্স বিকজ যদি প্রথমে থাকে, যদি এই তিনটা প্রথমে থাকে মিনিং বুঝাবে যেহেতু, বাট অ্যাজ সিন্স বিকজ যদি মাঝখানে থাকে তাহলে কারণ বা যেহেতু বুঝায়, অর্থাৎ তখন মিনিং হবে কি? কারণ বা যেহেতু বুঝাবে। যদি অ্যাজ সিন্স বিকজ মাঝখানে থাকে কারণও বুঝাতে পারবে, যেহেতু বুঝাতে পারবে, বাট প্রথমে থাকলে যেহেতু, বাট মাঝখানে থাকলে কারণও বুঝাতে পারবে, যেহেতু বুঝাতে পারবে। কিন্তু প্রথমে থাকলে কখনো কারণ বুঝাবে না। কি বলো? প্রথমে থাকলে কখনো কি কারণ বুঝাবে না। সো আমরা কি বললাম? একটা জিনিস বুঝলাম যে প্রথমে থাকলে, অর্থাৎ অ্যাজ সিন্স বিকজ যদি প্রথমে থাকে কখনো কারণ বলা
যাবে না, মিনিংটা তখন কখনো কারণ হবে না। এখানে পজিটিভ টু পজিটিভ মানে কি, এটা মানে হচ্ছে তোমার একটা পজিটিভ কথা থাকলে তুমি একটা পজিটিভ কথা বলবা, নেগেটিভ কথা থাকলে নেগেটিভ কথা বলবা। এটা মানে এরকম, দেখো যেহেতু সে ক্লাসে রেগুলার, সে পরীক্ষায় কি ফার্স্ট হবে, ঠিক আছে, এটাই হচ্ছে। অর্থাৎ পজিটিভ কথা থাকলে পজিটিভ কথা, আর নেগেটিভ কথা কি এরকম, দেখো সে যেহেতু দেখো বিকজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ সে ক্লাসে আসতে পারে নাই। সো এটাই হচ্ছে নেগেটিভ কথা। অর্থাৎ পজিটিভ কথা থাকলে আমরা পজিটিভ কথা বলবো, নেগেটিভ কথা হলে নেগেটিভ কথা বলবো। সো এটাই হচ্ছে বিকজ বা অ্যাজ সিন্সের ব্যবহার। এখন বলতে পারো ভাই আমরা অ্যাজ এর জায়গায় বিকজ লিখতে পারো, অবশ্যই লিখতে পারবা। তুমি মনে রাখবা অ্যাজ সিন্স বিকজ এই তিনটা সেম মিনিং বুঝাই। সো তুমি যা ইচ্ছে তা ইউজ করতে পারো। তুমি অ্যাজ এর জায়গায় বিকজ বা সিন্স ইউজ করতে পারবা, যে কোনো একটা ইউজ করলে কোনো সমস্যা হবে না। এখন দেখো অ্যাজ হি ইজ রেগুলার ইন ক্লাস হি উইল ফার্স্ট ইন দ্য এক্সাম। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাজ হি ইজ রেগুলার ইন দ্য ক্লাস হি উইল ফার্স্ট ইন দ্য এক্সাম, ঠিক আছে। যেহেতু সে ক্লাসে রেগুলার ছিল সে পরীক্ষায় কী হবে, ফার্স্ট হবে। সো ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স, এখানে ফিউচার টেন্স। সো এই জন্য বলতেছি ভাইয়া তুমি যখন যাই বসাও না কেন, এখানে কিন্তু তুমি চাইলে, অর্থাৎ এখানে যে টেন্সটা তুমি ব্যবহার করেছো সে টেন্সটা এরকম না, অর্থাৎ টেন্সটা কী হবে সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। কারণ তুমি দেখো যেহেতু সে রেগুলার ছিল সে কী হবে, অবশ্যই ফার্স্ট হবে। সো তোমাকে এরকমভাবে একটা মিনিং নিজে থেকে তৈরি করতে হবে যেটা আসলে সামঞ্জস্য। এখন দেখো আমরা এই অ্যাজটা প্রথমে আছে, এই অ্যাজটা কিন্তু মাঝখানে থাকতেও পারে, ঠিক আছে। মাঝখানে যদি অ্যাজ হয় তাহলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। কেমন, যদি মাঝখানে থাকে তখন এরকম হবে হি উইল ফার্স্ট ইন দ্য এক্সাম অ্যাজ হি ইজ রেগুলার ইন ক্লাস। সে পরীক্ষা ফার্স্ট হবে যেহেতু সে ক্লাসে রেগুলার ছিল, রেগুলার আছে, এরকম আর কি, ঠিক আছে। সো অবশ্যই তোমাকে কিন্তু এগুলো বিষয়গুলো কিন্তু তুমি নিজের মতো করে অর্থাৎ বুঝে লেখার চেষ্টা করবা, যে অ্যাজ এর আগে কি হওয়া উচিত, পরে কি হওয়া উচিত, কোন টেন্স হওয়া উচিত, এগুলো তোমাকে ভাই বুঝে নিতে হবে। দেখো আমি এখানে লিখলাম হি উইল ফার্স্ট ইন দ্য এক্সাম অ্যাজ হি ইজ রেগুলার ইন ক্লাস, ঠিক আছে। মাঝখানে থাকলে কীরকম হয় তা বললাম। আবার দেখো সিন্স হি ওয়াজ গুড অ্যাট ইংলিশ হি কুড গেট আ গুড জব। যেহেতু সে ইংলিশে ভালো সে একটা ভালো জব পাবে, তাই তো, অবশ্যই। সো দেখো এর একটা কথা মনে রাখার চেষ্টা করো যে এখানে যদি পাস্ট টেন্স হয়, এইখানে তুমি যদি ক্যান বা কুড ব্যবহার করতে চাও এখানে অবশ্যই কুড দিবা, ঠিক আছে। অর্থাৎ পাস্ট টেন্স থাকলে বা তুমি যদি মানে ক্যান বা কুড এরকম ব্যবহার করতে চাও তখন পাস্ট টেন্স থাকলে কিন্তু পাস্ট টেন্সই দিবা, অর্থাৎ কুড দিবা। আর যদি ইজ থাকে তখন তুমি এখানে দিবা ক্যান, ঠিক আছে। অর্থাৎ যদি বলে সিন্স হি ইজ গুড এট ইংলিশ হি ক্যান গেট আ গুড জব, বাট যেহেতু এখানে ওয়াজ আছে এই জন্য আমরা এখানে কুড দেওয়াটাই বেশি ভালো, বা দিবে আই বলতে গেলে, ঠিক আছে। কুডই ইউজ করবা যদি পাস্ট টেন্স থাকে, ঠিক আছে। যদি এখানে ওয়াজ হয় তাহলে আমরা কুড দেবো, আর ইজ থাকলে দেবো ক্যান। সো আমরা এটা দেখলাম। এখন দেখো যদি আমরা সিন্সটাকে মাঝখানে নিয়ে আসি, এই সিন্সটাকে মাঝখানে নিয়ে আসি, কোনো সমস্যা নেই। লাস্টেরটা ফার্স্টে আসবে, অর্থাৎ হি কুড গেট আ গুড জবটা ফার্স্টে আসবে, সিন্স হি ওয়াজ গুড অ্যাট ইংলিশ। সেমভাবে দেখো আরেকটা আছে বিকজ হি ওয়াজ ইল হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। যেহেতু সে অসুস্থ ছিল সে ক্লাসে উপস্থিত হতে পারেনি। সো বিকজটা ঠিক আছে, এবং লাস্টের অংশটা সামনে আনলাম এবং বাকিটা বসিয়ে দিলাম হি ওয়াজ ইল, ঠিক আছে। এখন দেখো মাঝখানে থাকলে কিন্তু তুমি যে কোনো একটা মিনিং ব্যবহার করতে পারো। যেমন দেখো সে ক্লাসে উপস্থিত হতে পারেনি কারণ সে অসুস্থ ছিল, বা যেহেতু সে অসুস্থ ছিল। তুমি মাঝখানে থাকলে কারণ যেহেতু যে কোনো মিনিং ব্যবহার করতে পারবা, বাট প্রথমে যদি অ্যাজ সিন্স বিকজ থাকে তুমি কারণ বলতে পারবা না, শুধুমাত্র যেহেতু বুঝাতে পারবা, ঠিক আছে। আমি একটু এখানে লিখলাম অ্যাজ সিন্স বিকজ যদি প্রথমে থাকে অনলি যেহেতু বুঝাবে মিনিংটা। আরও দেখো আই ডোন্ট টক টু লিমা বিকজ হি লাইড টু মি। আমি লিমার সাথে কথা বলি না কেন, কারণ সে আমাকে মিথ্যা বলেছে। দেখছো এখানে পাস্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স।
সো কথাগুলো একটু বুঝতে হবে, কারণ সে তাকে আগে মিথ্যা কথা বলেছে, এই জন্য বর্তমানে তার সাথে কথা বলে না। এই বিষয়গুলো তোমাকে বুঝে শুনে লিখতে হবে, আমি এটা নিয়ে তোমাকে এর চেয়ে বেশি হেল্প করতে পারবো না। আবার দেখো, এভরি ওয়ান ইজ রিয়েলি হ্যাপি, সবাই খুব খুশি। টুমোরো ইজ এ ডে অফ। সো দেখো, সকলে খুশি, কারণ কি আগামীকাল কি বন্ধ, টুমোরো ইজ আ ডে অফ, এই জন্য সবাই খুশি। সো নর্মালি এগুলো ইউজ হয়েছে। আবার দেখো, সিন্স দেখতে পারতেছে আই এম নট শিওর হোয়াট টু ডু সিন্স মিনা হ্যাজ নট রেসপন্ডেড মাই মেসেজ। সো এগুলো নর্মালি বলা হয়েছে। দেখো, আই এম নট শিওর হোয়াট টু ডু, আমি শিওর না যে আমি কি করব, যেহেতু কারণ যেহেতু বুঝতে পারো বা কারণ বুঝতে পারো মাঝখানে থাকলে, কারণ মিনা তার মেসেজের কোনো রিপ্লাই দেয়নি বা কোনো রেসপন্ড করেনি, ঠিক আছে। সো এই জন্য আমরা এটাকে যেমন প্রেজেন্টে সেমভাবে প্রেজেন্টেই বললাম। অর্থাৎ তুমি যখন কোনো একটা বিষয় লিখবা, তুমি নিজে চিন্তা করবা, তুমি যখন কমপ্লিটিং সেন্টেন্স করবা, তুমি নিজে একটু চিন্তা করবা যে তুমি আসলে বাংলায় যখন বলবা তুমি কিভাবে বলো, ঠিক আছে, বাংলায় কিভাবে বলো, বর্তমান অনুসারে বলো নাকি পাস্ট টেন্স অনুসারে বলবা, তুমি নিজে একটু চিন্তা করবা, ঠিক আছে। ইংলিশ তো তোমাকে আমি একবারে মুখস্থ করে দিতে পারি না, ঠিক আছে। সব জায়গায় তো আর রুল থাকে না ভাইয়া, ঠিক আছে, সব জায়গায় তো আর রুল থাকে না। আবার দেখো, আই টেক দ্য বাস টু ওয়ার্ক অ্যাজ আই ডোন্ট হ্যাভ আ কার। এই রুলসটা এটা আমি একটু আগে দেখাইছি, এটা বলতেছি না, ঠিক আছে, এটা আমি একটু আগে দেখাইছি। আবার দেখো, আই উইল ফেল ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ফেল করব বিকজ মাই প্রিপারেশন ইজ নট ওয়েল। এখন তুমি এটা বললা যে আমি পরীক্ষায় ফেল করব, ঠিক আছে, বিকজ বলতে পারো বা অ্যাজ বলতে পারো বা সিন্স বলতে পারো, তুমি যা ইচ্ছে তা লিখতে পারো, মাই প্রিপারেশন ইজ নট ওয়েল। সো আমি বললাম যে আমি পরীক্ষা ফেল করবো কারণ আমার পরীক্ষা কি প্রিপারেশন ভালো না। সো এটা হচ্ছে তুমি ভবিষ্যতে করবা, আর এটা হচ্ছে তুমি কারণটা বলতেছো, কারণটা কি, কারণ আমার প্রিপারেশন ভালো না। সো আমরা বুঝতে পারলাম যে বিকজের আগে কোন টেন্স হবে এবং পরে কোন টেন্স হবে সেটা আসলে ডিপেন্ড করবে সেন্টেন্সের উপর, সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে। সেটা তোমাকে অবশ্যই সেন্টেন্সটার মিনিং পড়ে বুঝতে হবে যে বিকজের আগে কি হবে এবং পরে কোন টেন্স হবে। সো আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো।